ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে 2 কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এরপর মুখ খোলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তিনি বলেন, অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেবার, আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার, 30 লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম। তিনি অভিযোগ করেন, বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না। আমার টাকার এখনো তারা ধরেননি, প্যাকিং করা অবস্থায় রয়েছে। শাসক দল বিরোধী বলে কিছু থাকলে হসপিটাল হবে না, সবাইকে এগোতে হবে মানুষের পরিষেবায়। এরকম কাজ হচ্ছে তো খুব ভালো কাজ হচ্ছে। মিনস এই যে 2 কোটি টাকা এমপি ফান্ড থেকে পার্থ ভৌমিকজি ইস্যু করেছেন স্টেট জেনারেল হসপিটালে, তো খুব ভালো করেছে। কেন কি স্টেট জেনারেল হসপিটালে যেরকম পরিস্থিতি আছে, মিনস যেরকম কন্ডিশন আছে, খুব খারাপ আছে। মানে আমি আজকে বলছে না, আমি 2019 থেকে আমি বলছি কি স্টেট জেনারেল হসপিটালকে দেখার দরকার আছে। কেন স্টেট হসপিটাল যেরকম কন্ডিশন হয়ে গেছে, ওখানে মরিজ যায় তো রেফার হয়ে যায়। মিনস ওখানে ইকুইপমেন্ট নেই, যেরকম মেশিন থাকে কি আপনাকে চেক করতে পারবে, ডক্টর চেক করলে বলতে পারবে কি আপনার কি এখন আপনার কন্ডিশন কি আছে। আমার পাশ ইকুইপমেন্ট ডাক্তার নেই। মিনস প্রচুর এরকম সমস্যা আছে ওখানে কি যে ব্যাপারে দেখার দরকার আছে। তো আমি নিজেও আমার এই কাজের জন্যে আমিও প্রচুর সংঘর্ষ মিনস চেষ্টা করছে। আর আমার ফান্ড থেকে আমিও 30 লাখ টাকা আমিও করেছে, রিলিজ করেছে। হ্যাঁ, তো 2টো মেশিন হয়েছে, এক্স রে মেশিন অ্যান্ড ইউএসজি মেশিন তো হয়ে গেছে। 7 ফেব্রুয়ারি 2021 মেশিন এসেছে, এক্স রে অ্যান্ড ইউএসজি মেশিন। তো 4 মান্থ থেকে ও ইউজ করছো না মেশিন, এরকমই প্যাকিংই ওখানে ছিল। কতবার আমি ফোন করে ডিএম সাহেবকে আপনার কি বলা যায় যে এখানে যে সুপ্রিনটেন্ডেন্টকে আমি বলেছেন কি কেন মেশিন আপনি ইউজ করছে না। লেটার আমাকে বলছে কি দেখুন আমার উপরে চাপ আছে, আমি মেশিন তো স্টার্ট করে দিচ্ছে, লেকিন আপনি ওপেনিং করতে পারবে না। আমি বলছি ঠিক আছে, মানুষের জন্য আছে না, আমার দরকার নেই, আমি ওপেনিং করবে না, আপনি মেশিন চালু করে দাও। মেশিন চালু করে দিয়েছে, এখনও এক্স রে মেশিন চালু হয়নি। কেন হচ্ছে না দেখুন, এক্স রে মেশিন জন্যে আমি এত মাস পিটিশন করেছে। পুরো ভাটপাড়ায় যত আমার ওয়ার্ড আছে সবাই ওয়ার্ডে মানুষের পাশে গিয়ে মাস পিটিশন, এত মাস পিটিশন করা পড়ে 1500 লোক আছে, 1500 লোক সাইন করেছে মাস পিটিশনের ব্যাপারে কি আমাকে আমার মেশিনকে ইউজ করছে না, আপনি একটা সাইন করে দাও কি আমি ডিএমকে দিয়ে ডিএমের উপরে একটা প্রেশার দেবে কি মেশিনকে ইউজ করো। এক্স রে মেশিন এখনও রাখা আছে, বলছে কি রুম রেডি নেই, এই জন্য আমি এক্স রে মেশিন স্টার্ট করতে পারবে না। মিনস গরিব মানুষ তো বড় হসপিটালে বড় নার্সিংহোমে তো অ্যাডমিট হতে পারবে না, ওখানে প্রচুর টাকা খরচা হয়। আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলবে না, মুখ্যমন্ত্রী তো নিজে যে দায়িত্ব আছে তো করছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা কল্যাণী এইমস হয়েছে। এভরিডে এই যে এইমস জব স্টার্ট হয়েছে, এইমস স্টার্ট হওয়ার পরে আজকে আমি এভরিডে এখানে লোককে এইমসে গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে, আমি ওখানে হেল্প করতে পারছে। কেন কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ও একটা এইমস রেডি হয়েছে, লেকিন স্টেট হসপিটালে আমার গুরুত্ব দিচ্ছে না। স্টেট হসপিটালে আমি কেউকে বলবে, ফোন করবে, লেটারও ওখানে গিয়ে আপনি দেখাবে না, ও বলবে বেড নেই এখানে। মিনস আমার লেটারওকে ইম্পর্টেন্স দেওয়া যায় না, গুরুত্ব দেওয়া যায় না। কেন কি আমি বিজেপি থেকে আছে এই জন্যে এরকম কন্ডিশন আছে, লেকিন সেন্ট্রাল গভর্নমেন্টে যে হসপিটাল আছে ওখানে প্রচুর লোক আপনাকে দেখাতে পারবে। এভরিডে আমি 20টা লোককে ওখানে ট্রিটমেন্টের জন্য করে কথায় বলে আর হয়ে যায় কাজ, ভালো করে কাজ হচ্ছে। লেকিন স্টেট হসপিটালে আমার কিছু হচ্ছে না, এই জন্যে তো সমস্যা হচ্ছে। আপনি নিজেই দেখুন, এত টাকা খরচা করে, এ তো মানুষের টাকা আছে, আমার তো টাকা নেই, এ তো এমএলএ ফান্ড, তো মানুষ যে ট্যাক্স দেয় ওই ট্যাক্স থেকেই এই সব কাজ হচ্ছে। আর মানুষের টাকাকে মেশিন
আশা পড়েও মেশিনকে ইউজ করছে না, তো আমার ব্যাড লাগনি যে পাবলিক আছে, পাবলিকের জন্য তো ক্ষতি হচ্ছে এইসব। যে একটা বিজেপির কী অবস্থা, যে দীর্ঘদিন ধরে রয়েছে, কেউ আগে দীনেশ ত্রিবেদী সাংসদ ছিলেন, সেও কিছু করেননি, তারপরে সাংসদ অর্জুন সিং ছিল, সেও কিছু করেননি। এখন এই ব্যাপারে আমি বলতে পারবে कि एमपी साहब जब ছিল मीन्स যে আপনার এক্স এমপি সাহেব जब ছিল, ও এমপি সাহেব প্রচুরবার চেষ্টা করেছে ফান্ড দেওয়ার জন্যে, লেকিন এখানে আপনি নিজেই দেখতে পারবে। দেখুন আমার 30,20,00,000 টাকা আমি রিলিজ করেছি আমার ফান্ড থেকে, 30 লাখ 30 লাখ আপনি দেখতে পারবে, এখানে অর্ডারস আছে। এই অর্ডার রিলিজ হওয়ার পরে আজকে যেরকম মেশিন, আপনি নিজেও কতবার ভিজিট করেছে, সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেছেন, লেকিন সুপারিনটেন্ডেন্ট কখনও আপনাকে অ্যালাউ করে না। যত মিডিয়া পার্সন আছে কখনও অ্যালাউ করে না, কখনও এরকম খবরও দেয়নি যে কব স্টার্ট করবে, কব কী করবে। মিনস আপনি অপোজিশনে থাকলে আপনি কাজ করতে পারবে না। আজকে এমপি সাহেব সরকারের পক্ষ থেকে আছে, এই জন্যে কাজ করতে পারছে। 2 করোড় টাকা কি 5 করোড় টাকা 10 করোড় টাকাও দিতে পারবে, ওর টাকাও ভালো করে ইউজ হবে। লেকিন আমার টাকা দেখুন 4-5 মান্থ হয়ে গেছে, মেশিন এরকমই ধরায়, ওরকমই আছে, মিনস প্যাকিং করে ওরকমই আছে, ওকে ইউজ করছে না। আপনি বলুন মেশিন কালকে খারাপ হয়ে যাবে তো কে টাকা যাবে? এ তো আমার টাকা নেই, এ তো পাবলিক টাকা আছে। সাংসদ করে 2 কোটি টাকা দিয়ে কি সুবিধা পাওয়া যাবে এলাকার মানুষরা? এরকম হেল্প করছে, 2 করোড় টাকা দিচ্ছে, ওর টাকা ভালো করে ইউজ হয়ে কালকে মানুষ এই টাকা থেকে বেনিফিট পাবে হসপিটালে। মিনস আমি তো বলবো খুব ভালো একটা স্টেপ নিয়েছে এমপি সাহেব, এরকম সবাইকে করা দরকার আছে। লেকিন শুধু আপনি রুলিং পার্টি এমপি আছে, এমএলএ আছে, তো আবার আপনাকে সাপোর্ট পাবেন ডিএম থেকে या সুপারিনটেন্ডেন্ট থেকে। और অপোজিশন পার্টি লোক अगर কিছু দিতে চাবে या কিছু করতে চাবে, ওর ওরকম সাপোর্ট পাবে না, তো আপ কী করতে পারবে? আপনি বলুন, আমি কি করতে পারবে? আমি তো চাই কি সবাই লোক মিলে, ও অপোজিশন হো রুলিং পার্টি হো, সবাই লোক মিলে হসপিটালকে কী করে সেভ করা যাবে এর ব্যাপারে দেখাশোনা দরকার আছে। তাহলে কি চিকিৎসার ক্ষেত্রে রাজনীতি? এখানে হেলথে ডিপার্টমেন্টে বলুন, এডুকেশনের ডিপার্টমেন্ট বলুন, সবাই জায়গায় রাজনীতি আছে, সবাই জায়গায় রাজনীতি। ইভেন আমার সঙ্গে কেউ যে আমাকে ভালোবাসবে या আমার সঙ্গে ওর একটা পার্সোনাল রিলেশন আছে, ও আমার সঙ্গে চলবে, তো দেখবে ওর উপরে কেস হয়ে যাবে, या ওর উপরে থ্রেটিং হবে, या ওকে কাজ থেকে বসিয়ে দেওয়া যাবে। এরকম রাজনীতি আছে এখানে। আপনি তো গোলঘর হাসপাতাল অনেকবার ভিজিট করেছেন, হ্যাঁ, যে কোনো কিছুতে ছুটে যান হাসপাতালের পরিস্থিতি কী হয়েছে? দেখুন দাদা, হাসপাতালে পজিশন সত্যি বলুন খুব খারাপ আছে। অনেক বছর কিছুদিন আগে আমার মনে আছে, আমার যে স্টেটে মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রীজি নিজেই বলেছেন কি আপনি যত এমএলএ আছে এখানে বসে নিজে ফান্ড থেকে আমাকে ফান্ড দাও, আমি হসপিটাল বলুন স্কুল বলুন সবকে ভালো করে দেবে। আমি নিজেই বলছে আপনি আমার এমএলএ ফান্ড আছে, আপনি আমার সব এমএলএ ফান্ড নিয়ে নিন, লেকিন আমার হসপিটাল আমার স্কুলকে ভালো করে দিন। আমার দরকার নেই, আমার নামও না থাকবো তবু আমার ঠিক আছে, আপনি আপনার নামে আপনারই ভোট দিয়ে দিন কি আপনি হেল্প করছে, আমার দরকার নেই নামকে। গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে, যারা সাধারণ পরিবার। তো পলিটিক্সের জন্য তো আজকে ওয়েস্ট বেঙ্গল কোথায় চলে আসে আপনি নিজেই দেখুন, কত পিছনে চলে গেছে। আমার যে ওয়েস্ট বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় একটা ফাইন্যান্সিয়াল হাব ছিল, আজকে কোথায় চলে গেছে ওয়েস্ট বেঙ্গল? মিন্স ওয়েস্ট বেঙ্গলের পাশে এত রিসোর্সেস আছে, সব থেকে আগে আছে। আপনি নিজেই দেখেছেন যে সময়ে ইস্ট বলা যায় ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল, তো ওখানে মোস্ট অফ দ্য কন্ট্রিবিউশন যে ফাইন্যান্সিয়াল রেভিনিউ কন্ট্রিবিউশন ছিল ইস্ট পাকিস্তান থেকে, যেখানে বাংলাদেশ এখন হয়ে গেছে। লেকিন গুরুত্ব কে দেওয়া যেত? ওয়েস্ট পাকিস্তানকে। ওয়েস্ট পাকিস্তান উপরে প্রচুর রেভিনিউ ইউজ করা যেত। আজকে যেরকম রিসোর্সেস আমার আছে ওয়েস্ট বেঙ্গলে, এই রিসোর্সেসকে ভালো করে ইউজ করবে। কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না। মেশিন যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে। এবং বলছে বিরোধী দল বলে কাজ করতে দেওয়া হচ্ছে না, এগুলো আমার মনে হয় না সঠিক কথা। কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক, তার এমএলএ টাকা কি করে খরচা করলেন?
যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কী করে খরচা করলেন? আমার মনে হয় যে ওনার একটা ভুল ধারণা আছে। আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না, মানে উনি অভিযোগ করেছেন, আমি বলতে পারবো না। এমনি পবন ভালো ছেলে, পবন খুব ভালো ছেলে। ট্রমা সেন্টার নিয়ে কি বলবেন, যেটা আপনি বললেন? ট্রমা সেন্টার না ট্রমা সেন্টার হবে তো, এটা তো নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হচ্ছে ট্রমা সেন্টার। যেটা বলেন আরজি করার মতো যেন অন্য কোনো হাসপাতালে এই বহিরাগত না ঢোকে। না তার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। তো আইডেন্টিটি কার্ড করতে বলেছি। সুপার মানে যারা হসপিটাল স্টাফ তাদের আইডেন্টিটি কার্ড থাকবে, যাতে চিহ্নিত হয় কে হাসপাতালের আর কে হাসপাতালের বাইরে। তার তো ওটা চিহ্নিতকরণ করতে হবে। অনেক সময় দেখা যায় হাসপাতালের পেশেন্টের সঙ্গে 30 জন 40 জন লোক। না ওরকম তো হবে না। রাত্রে সে ভর্তি করার সময় আসতেই পারে। আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো, পাড়ার লোকেরা আবেগে যেতেই পারে, কিন্তু পেশেন্টের সাথে রাত্রে একজন থাকবে। আচ্ছা, আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নৈহাটি হাসপাতাল, আজকে সেটা বাস্তবের পথে এগোচ্ছে, কি বলবেন? না ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালও আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল। আমি কিছু বলবো না। আসলে মমতা ব্যানার্জি চায় যাতে গরিব মানুষ অসুবিধায় না পড়ে। আমি মমতা ব্যানার্জি যেটা চায় সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। চাওয়াটা মমতা ব্যানার্জি, আমরা তার সৈনিক হিসেবে নিচুতলায় কাজ করছি। হাসপাতালে যেখানে নার্সরা থাকে, আয়ারা থাকে, সেই জায়গাটার নিরাপত্তা কীভাবে? না পুলিশ তো ছিল, আজকে দেখলেন তো পুলিশ ছিল। আজকে একটা সমন্বয় করালাম আমরা, সুপার, পুলিশ আধিকারিক, সবাই মিলে। সেখানে কি নির্দেশ দিলেন? না ওনারা আলোচনা করে কিভাবে সিকিউরিটিটাকে বাড়ানো যায়। একটা পুলিশ ভ্যান সবসময় ওখানে থাকবে কন্টিনিউয়াস। যারা মহিলা ডাক্তার, মহিলা নার্স, না ওদের কিচ্ছু হবে না। দেখুন, একটা বাজে ঘটনা ঘটেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। অতএব স্বাভাবিকভাবেই আমরাও মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে উদ্বিগ্ন। এরকম ঘৃণ্য পশুর মতো কাজ যারা করেছে তাদের যাদের সমাজ থেকে বিচ্যুত করা যায়, আমরা সেই মানসিকতা নিয়ে এগোচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি এই করে দিতে, এনকাউন্টার করতে। এইরকম লোক মানে উনি কালকে মানে ওনার যে ক্ষোভ হয়েছে, যে ক্রোধ হয়েছে, যে এরকম মানুষ সমাজে থাকা উচিত নয়, ওই জন্য উনি বলেছেন, আপনি বলছেন এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত, তার সঙ্গে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেটার থেকেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কেন্দ্রীয় সরকারের আইন আনা উচিত। যারা ধর্ষণ করবে কিংবা খুন করবে তাদের বিচারটা যেন 10 দিনের মধ্যে হয়। একটা ধর্ষক সমাজে ঘুরে বেড়াবে আইনের সুযোগ নিয়ে, সেটা যেন না হয়।